আমরা ইনকিলাব মঞ্চ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রাস্তায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করে আসছি। কিন্তু আমরা যখন রাজপথে যাই তখন একটা পক্ষ থেকে বলা হয় যে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমেছি। আবার যখন আমরা নির্বাচনের কথা চিন্তা করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালাই, তখন আবার বলা হয় যে এরা কোনো এজেন্সির কর্মসূচি বাস্তবায়ন করছে কিনা। তা আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের যদি বাংলাদেশে বিচার না হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশে অনেক কিছুই হবে না। আগামী দিনে বাংলাদেশে কখনোই সূর্য সন্তান তৈরি হবে না যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াবে, যারা ইনসাফের লড়াইয়ের জন্য রাজপথে নিজের জীবন দিয়ে দিবে। আমাদের বলতে অনেক কষ্ট হয়, রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যোগাযোগ করবার চেষ্টা করেছি। আপনাদেরকে শাহবাগে বলেছি না যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করব। রাজনৈতিক দলগুলোর কাছে গেলে মাথায় হাত দিয়ে দোয়া কইরা দেয়, এটাই একমাত্র তাদের অবলম্বন। এর বাইরে তাদের মনে হয় যেন তারা খুব অসহায়, তাদের করবার কিছু নাই। এবং আমরা এমনও বড় বড় রাজনৈতিক দল আছে যাদের সাথে দেখা করবার চেষ্টা করেছি, তারা আমাদের সাথে দেখাটা পর্যন্ত করে নাই শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। আবার উল্টো করে আবার তারা দেখে যে শহীদ ওসমান হাদিকে নিয়ে তাদের আবেগঘন পোস্ট এবং বিভিন্ন ধরনের কর্মসূচি, ভিডিওগ্রাফি, অনেক কিছু তারা করে বেড়াচ্ছেন। তো এই যে দ্বিচারিতা, এইটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। এবং শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ, তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না। এটা আপনাদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে নিশ্চিত করলাম। এখন কথা হচ্ছে, আর একটা স্পষ্ট করা জরুরি, কারণ মামলার বিষয়গুলো স্পষ্ট না হলে বিভ্রান্তি তৈরি হয়। তারা এখানে কবির যে আছেন মামলার একজন আসামি, যিনি খুনির সাথে সরাসরি সেন্টারে গিয়েছেন, 5 তারিখে দুদকের সামনে গিয়েছেন, কিন্তু তাকে শুধুমাত্র খুনের অংশ হিসেবে এই মামলায় দেখানো হয়েছে, তাকে প্ল্যানের কোনো অংশ হিসেবে এই মামলায় তাকে পোর্ট্রে করা হয় নাই। আবার এই যে ফিলিপ, যার কথা বলা হচ্ছে যে তাকে পালাতে সহযোগিতা করেছে, ফিলিপের তো 2জন সহযোগী থেকে আপনারা জানেন যে গ্রেফতার করেছে। তাহলে এই 2জন সহযোগীর মাধ্যমে এখন পর্যন্ত কেন নিশ্চিত হওয়া গেল না যে শহীদ ওসমান হাদির হত্যাকারীর আসলে কোথায় রয়েছে? সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে তো আসলে বলবার কিছু থাকে না। ঘরের লোকে ওই যে বলে না যে ঘরের ইন্দুরে যদি বান কাটে তাইলে সেই বান কিভাবে আমি রক্ষা করব। কথা ওই একটাই, সেটা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ ওসমান হাদির সাথে যদি রাষ্ট্র জড়িত থাকে তার বিচারই বাংলাদেশে হইতে হবে, এবং এইটা আমরা করে ছাড়বো আমাদের জীবন থাকা পর্যন্ত। হত্যাকাণ্ডের সাথে যদি গোয়েন্দা সংস্থার কোন সূত্রপাত থেকে থাকে, এর বিচার হইতে হবে। কারণ আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি এই গুম কমিশন এবং পিলখানা কমিশনের ব্যাপারে তিনি প্রচন্ড একজন শক্তিশালী ভূমিকা পালন করেছেন, এটার যাতে এই কমিশনের রিপোর্টটা প্রকাশিত হয়। এবং হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই গুম কমিশন, পিলখানা কমিশনে শহীদ ওসমান হাদি এবং গুম কমিশনে শহীদ ওসমান হাদি কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে এটা নিয়েও তারা একটা তাদের পক্ষ থেকেও বিবৃতি দিবে। তো এই যে একজন মানুষ পুরো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফ রক্ষার জন্য তার জীবনটা বিলিয়ে দিয়ে গেছেন, তিনি তো আমাদের কাছে শুধু একটা দাবি করে গিয়েছেন যে আমাকে ভাইয়েরা যদি মেরেও ফেলা হয় আপনারা দয়া করে এর বিচারটা কইরেন। তো আমাদেরকে যে এইভাবে অসহায় করে রাখা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কোনো কথাই শোনা হচ্ছে না, এবং জাস্ট একটা আশ্বাসের বাণীর বাইরে রাষ্ট্রের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। একটা কথা বলি যে যেই ইসি শহীদ ওসমান হাদিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে, সেই ইসির অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে পারে, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এই ইসিকে অপসারণ যদি না করা হয়, একজন নাগরিকের জায়গা থেকে হয়তো আমরা এই ইলেকশনের বিরুদ্ধে, মানে এই ইসির বিরুদ্ধে আমরা দাঁড়াবো, ইলেকশনের বিরুদ্ধে না, এই ইসির বিরুদ্ধে আমরা রাজপথে আমাদের অবস্থান গ্রহণ করবো ইনশাআল্লাহ।